জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, সকাল থেকে কমলাপুর স্টেশনে ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন? জ্যোতিকা, আমরা ঢাকামুখী যেসব ট্রেন আসছে প্রত্যেকটি ট্রেনে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় দেখতে পাচ্ছি এবং যখনই সেই ট্রেনগুলো আসলে এই স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো প্ল্যাটফর্ম ভরে যাচ্ছে। যদিও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস সেটি এসেছিল এবং এই একতা এক্সপ্রেসের যাত্রী তারা কিন্তু নেমে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন এবং আমরা দেখেছি ভোর থেকে কিন্তু যেসব ট্রেন আসছে প্রত্যেকটি ট্রেনে কিন্তু অনেক বেশি পরিমাণে যাত্রী ছিল এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে নির্ধারিত যে আসন সে আসনের বাইরে স্ট্যান্ডিং টিকিটও কিন্তু অনেকে এসেছেন এবং এখন পর্যন্ত সকাল থেকে 10টির বেশি ট্রেন এসেছে বলে আমরা জানতে পেরেছি এবং প্রত্যেকটি ট্রেনেই কিন্তু পুরো যাত্রীতে পরিপূর্ণ ছিল। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার মানুষের যে সংখ্যা সেটিও কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। অন্যান্য বছরগুলো থেকে ঈদের পরে অন্তত 3-4 দিন আসলে সেভাবে যাত্রী পাওয়া যেত না। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে এখানে এবং প্রত্যেকটি ট্রেনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুল যাত্রী নিয়ে এখান থেকে কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে। ফলে উভয় পাশের যে যাত্রীর চাপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমলাপুর রেল স্টেশনে দেখা যাচ্ছে এবং গত দুদিন ধরেই কিন্তু ঢাকামুখী যে মানুষের ঢল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই নিজেদের পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে এখন নিজেদের কর্মস্থলে ফিরছেন এবং সেখানে এই যে কর্মব্যস্ততা সেটি কিন্তু আবার নতুন করে রাজধানীকে প্রাণচাঞ্চল্য ফিরছে। ফলে মানুষের যে সমাগম সেটিতে ট্রেনের যে ব্যবস্থাপনা এবং রাস্তার যে ব্যবস্থাপনা ছিল সেটিতে কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি যে মিশ্র প্রতিক্রিয়া এখানকার যাত্রীদের। অনেকেই বলছেন যে আসলে ট্রেনের যাওয়ার সময় যেরকম ভোগান্তি ছিল কিছু কিছু ক্ষেত্রে নির্ধারিত আসন থাকার পরেও আসলে সিটে উঠতে না পারার যে ভোগান্তি ছিল, এবার আসার পথেও কিন্তু অনেকটা সেরকমই ভোগান্তি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তবে তারা আসতে পেরে আসলে অনেকেই স্বস্তি প্রকাশ করছেন যে ঈদের এই কর্মব্যস্ততা আবার নতুন করে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কোনো অঘটন কিংবা দুর্ঘটনা সেরকম কিছু ঘটছে না এবং অনেকটা স্বাভাবিক নিয়মে চলছে এবং প্রত্যেকটি ট্রেন কিন্তু অনেকটা সময় মতো আসছে এবং সেক্ষেত্রে হয়তো 10 থেকে 15-20 মিনিট পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা দেরিতে আসছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ।